নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানে। দেখো আমাদের এখানকার ওয়েদার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর বিগত কয়েকদিন ধরে তো রোদই উঠছে না। জামা কাপড়গুলো ঠিকঠাক শুকোতে চায় না। এই বৃষ্টি মানে মেঘলা মেঘলা ওয়েদারটা এতটা ভাল লাগে না আমার। মেঘলা ওয়েদার, একে তো মনটাও মেঘলা হয়ে আছে বিগত কয়েকদিন ধরে, তারপরে আবার মেঘলা ওয়েদার, সব কিছু মিলিয়ে কিছুটাই ভাল লাগছে না। পুজো তো করলামই না, ভাবি আজকে অঞ্জলি দিবে না বললো, আগামীকাল দেবে। তো ঘুম থেকে উঠে মশারি টশারি ভাঁজ করছি, মাসিরা এখনও আসেনি। দেখেছো ওয়েদার, কে বলবে এত বেলা হয়ে গেছে। এখন কিন্তু 9টা সাড়ে 9টা বাজে। এই দেখো এদের ঘুম ভাঙেনি এখনো, দুজনেই ঘুমোচ্ছে। দেখো উলি বাবালি, ঘুম থেকে উঠেই বাবার আদর, কুট্টুস না। হ্যাঁ, ঢুকে পড়লো দাদার সাথে। আমি গিয়ে একটু আদর করে, উঠতে না, উঠু 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 উঠবে না। মাসি চলে এসেছে, মাসি সবজি কাটছে। আজ আমাদের বাড়ির মেনু হবে চিকেন কষা। পুজো করছি না তো ভাবি বললো চিকেন খাবো, কালকে আগামীকাল আমি অঞ্জলি দেবো, আগামীকাল ইসে করবো। তো একটু পায়েস করছি, অনেকটা দুধ জমে গেছিলো, খেজুর গুঁড়ো ছিল, একটু পায়েস বানিয়ে নিচ্ছি। গরুর দুধ দিয়ে না আমার পায়েসটা অতটা ভালো লাগে না, যেটা আমুল দুধ দিয়ে ভালো লাগে, মানে পাতলা হয়। আর আমুল গোল্ডের সেটা দিয়ে দুধ পায়েস খেতে খুব ভালো লাগে। দেখবে এদিকে মহারাজকে স্যুপ খাওয়াচ্ছি, ও দেখো আমাকে মুখে বলতে হবে খুব ভালো লাগে, তাহলে খাবে। তো দুষ্টু না, উঠে গেলেই খাওয়া বন্ধ করে দেবে। তো মশারি খুলে চলে গেছিলাম, বাকি কাজটা কর্তামশাই করছে। মন ভালো না লাগলে না কোনো কাজই ঠিক মতো করা যায় না। দেখো এসছিলাম বিছনা তুলতে পারলাম না, কেমন জানি ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে। মন দিয়ে রান্না করতে পারি না, কিছুই করতে পারছি না গো, ভাল লাগে না। আর পিসির ঘরের বিছানাটা আমি ঝাড়ি না বলবো না, ঝাড়িও আবার পাপা শয়। তো আজকে ওই করছে, যেহেতু আমি রান্নাঘরে ঢুকেছি। সকালের আমাদের খাবার হয়ে গেল, রুটি, পায়েস আর আলু আর কোয়াশ দিয়ে সবজি করেছিলাম। তো ডিমের কুসুম আমি খাইনি, তাই বলছি কে খাবে খাও। মাসিও খায় অনেক সময়। এই কুসুম নিয়ে আমাদের বাড়িতে গড়াগড়ি, কারণ আমি তো কুসুম খাই না, সাদা অংশটা খাই, হঠাৎ খাই মাঝে মাঝে। তো সকালে খাওয়া দাওয়া করে ভাবছি ছাদে যাব একটু কাজ করতে। মাসিকে বললাম, মাসি তুমি একটু কষা কষা করে মাংসটা রান্না করো, আমরা দুজনে একটু ছাদে যাই। অনেক দিন ছাদটা পরিষ্কারও করি না, খুব নোংরা হচ্ছে বিগত কিছুদিন ধরে। তো দেখছোই তোমরা আমার মনের অবস্থা, সবই তো বললাম। তো তারপর থেকে না ছাদেও আসি না, কাজও করি না, গাছেও ঠিকঠাক জল দিই না। উপরের ছাদে তো 3-4 দিন হয়ে গেল জলই দিই না। ভালোই তো ছিলাম গো, কেন নিমন্ত্রণ করতে আসলি তোরা? আমরা তো যেতে চাইনি। বারে বারে ডেকে নিয়ে গিয়ে এমন অপমান নাই বা করতে পারতি? তোরা ভালো মতো জানিস আমি অসুস্থ। সুখ না দিতে পারলি, হিংসা করিস যখন, এই অপমানটা নাও করতে পারতি যে তোরা ডেকে নিয়ে গিয়ে। রানা তো বারবার বলেছিল যে যাব না আমাদের বলো না, জোর জবস্তি তোরা আমাদেরকে নিয়ে গিয়ে এইভাবে করলি। ছাড়টা একটু আমার পোটাপটি ঝাড় দেওয়া শুরু হয়ে গেছিল। ওর বাবা বলল যে দিও না, হাতে ব্যথা করবে। ছাড়াম না দিই, খুব নোংরা হয়েছে। কবে সেই পাগলা আসবে তারপরে কাজ না, তাই আমি ঝাড়টা দিয়ে দিলাম। বারবার না করছিল, শরীরটা ভালো না, ছাদটা ঝাড় দিও না। আমি ঝাড় দেবই। প্রচুর হাঁটা চলা করা যাচ্ছে না, এতটা পাতা পড়ছে। আর এখন তো পাতা ঝরার দিন, সব গাছেরই পাতা ঝরবে। তো কাজটা করছি একটু ভুলে থাকার জন্য। ভালোই ছিলাম, সব কিছু ভুলে গিয়েছিলাম, নিজে বাগানে কাজ করতাম, একদম ভুলে গিয়েছিলাম। আবার এসে আমাকে আবার নতুন করে ব্যথা দিল ওরা। আমরা তো যেতে চাইনি, একটা বারের জন্যও না। আজ
ঋষি বলল, মা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা দেখো। তো আমার সাথে তো যোগাযোগ নাই, আর আমি অত কিছু হোয়াটসঅ্যাপের আপডেট আমি দেখতেও পারি না। তো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা আমাকে দেখিয়ে বলল, মা তো লিখেছে চোরের মায়ের বড় গলা। কি চুরি করেছি রে? চোরের মায়ের বড় গলা কি চুরি করেছি? জবাব দে না। লেখার আগে ভাবিস না একটা বার? তোরা যদি মানুষ হতি না তাহলে এরকম লিখতি না। তোদের ভিতরের মনুষ্যত্বটাই নষ্ট হয়ে গেছে এখন। আমি বারবার বলেছিলাম আমাকে ভুলে যেতে দে। আমি এগুলো বিষয় মিডিয়ার সামনে আনতেই চাইনি, কিন্তু আমাকে এতটা তিতা করে ফেলছে, এতটা ধৈর্যের সহ্যের সবকিছু সীমা থাকে তো একটা। জানুক সবার রূপটা, ভালো পোশাক ভালো জিনিস পরলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। গাড়ি বাড়ি ভালো পোশাক পরলেই কিন্তু ভদ্র হওয়া যায় না, এটা মনে রাখিস। ভদ্রতা তার ব্যবহারে হয়। তোদের সম্বন্ধে এত বছর ধরে বলি নেই, কিন্তু বলতে বাধ্য হয়েছে। ছিলই না তো, রিলেশনশিপ ছিল না তোদের সাথে, কোনো সম্পর্ক ছিল না, কেন তোরা জোড়া লাগাতে আসছিলি? কেন তোদের প্রি প্ল্যান ছিল যে আরো কষ্ট দিই? কোনোদিন তো হাসি ফুটাতে পারলি না কারোর জন্য, দুঃখটা সবাইকে ভালোই দিতে পারছিস। নিজের ননদের সাথে ভালো সম্পর্ক করতে পারেনি, কিন্তু ননদ অনেক জুটিয়ে ফেলেছে, ক্রেডিট আছে, মানতে হবে। সাবধানে থাকিস, তোদের সাথেও না স্বার্থটা শেষ হয়ে গেলে পাত্তা কেটে দেয়। তো এরই ফাঁকে চলে এলাম ধূপগুড়ির সরস্বতী পুজো দেখতে। আমি এত বছর ধরে ধূপগুড়িতে আছি, কিন্তু কোনোবারই সরস্বতী পুজো দেখতে বেরোই না। তো ওর বাবা বললো চলো ঘুরে আসি, একটু ভালো লাগবে। কিন্তু এত ঠান্ডা পড়েছে না, আমার ইচ্ছা করে না গো বেরোতে। আর আমি হাঁটাটাও বন্ধ করে দিয়েছি। আগে যেমন বিকালে খুব হাঁটতাম, এই ঠান্ডার জন্য বিকালে হাঁটাটাও বন্ধ করে দিয়েছি। মানে ডাক্তার আমাকে বলেছিল দুবেলা হাঁটতে, সেখানে আমি হাঁটছিই না। পুজোটা খুব সুন্দর হয়েছে, বেশ ব্র্যান্ডে গান চলছে এখানে, গানটা তোমাদের শোনাতে পারলাম না। আর ঠাকুরটাও মানে কাছ থেকে নিয়ে দেখাতে পারলাম না, দূর থেকেই দেখো, বেশ সুন্দর বড় ঠাকুর হয়েছে। তো কাল নাকি শুনেছি এই ক্লাবে, এটা প্রেস ক্লাবের, তো এখানে নাকি আবার খিচুড়ি কম্পিটিশন হবে। তো ওর বাবা বলছে তুমি একটা খিচুড়ি কম্পিটিশনে নাম দাও। আমার ইচ্ছা করছে না এখন আর রান্না বান্না করে সেই নিয়ে যাওয়া। সত্যি কথা বলতে এখন আর ভালোই লাগে না। যাও একটু 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 করে উঠছিলাম, দাঁড়াচ্ছিলাম, আবার ওরা আমাকে আঘাত দিল। কেন রে? সবই তো নিয়েছিস, এই লাস্ট আঘাতটা তো নাও দিতে পারতি। আমি কিন্তু চাইনি রে তোদের সাথে, তোরাই আসছিলি। কেন? অপমান করার জন্য? অপমান বিয়ে বাড়িতে কিন্তু এই যে আমার কি বলবো, মামাতো বোন যে আছে না, ও বেশি শিয়ানা না, এমন ভাব দেখাচ্ছিল মানে আমার বৌদির সাথে, মানে বাপরে বাপ। আমাকে ওই একটা কথা বললো, একটা কি দুটো কথা ওর হাজবেন্ড নিয়ে জোর করে মনে হয় ফটো তোলালো, ফটো তুললাম, তারপরে চিনেই না। খেতে বসে এমন ভাব দেখাচ্ছে মানে কত আত্মীয়। আর আমি তো বিগত 3-4 বছর ধরে আমার সাথে রিলেশনশিপ ওদের নষ্ট হয়েছে মা মারা যাওয়ার পর, তাও না 2 বছর ধরে। তার আগে তুই কোথায় ছিলি রে? হঠাৎ করে 1-2 বছরের মধ্যে উদ্ভব হয়ে এত প্রেম প্রীতি ভালোবাসা, ফটো, ঘুরতে যাওয়া। ও করবেই তো, করবেও তো, বাবা হেল্প করেছে না, মিথ্যা সাক্ষী দিয়েছে, সই দিয়েছে, অবশ্যই করতে হবে। এখানেই তো বোঝা যায়, এখানেই তো বোঝা যায় যে এত পীড়িত কেন তোদের। ঘুরে এসে আমার ছেলে জেদ ধরেছে, মা চিকেন কষা করেছে, একটু ফ্রাইড রাইস করো। আমি ফ্রাইড রাইস করতে গেলে আবার চাল, তো ওকে আমি শর্টকাটে একটু ফ্রাইড রাইস করে দিলাম। আমরা যে চালের ভাত খাই সেই চালটা দিয়েই
একটু সবজি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল লাগবে। এখন ঘড়িতে বাজে ঠিক 10:30, জানো। এখন ওকে এটা করে দিচ্ছি, তারপরে খেতে বসবো। তারপরে আবার নিচের কুকুরগুলোকে খেতে যেতে হবে। আমাদের অনেকটা রাত হয়ে গেছে আজকে এই খাবার খেতে খেতে। তো যাই হোক, তাড়াতাড়ি ঝটাফট ওর জন্য একটু ফ্রাইড রাইস করে দিলাম। সকালবেলা এদিকে 6টার মধ্যে উঠতে হবে, কারণ 7টার সময় ঠাকুরমশাই আসবে, সামনের বাড়ি বৌদি পুজো, ওখানে ও অঞ্জলি দিবে। তো আজকে আমি পুজোর টাকাটা সোমার হাতে দিয়ে এসেছি যে পুজো দিয়ে দিও। আর ঋষিকে ওই 6টা 6:30টার সময় স্নান করানো মানে বিশাল চাপের ব্যাপার, যে ছেলে জল দেখে 10 হাত দূরে থাকে। এই শীতের সময় ঋষিকে স্নান করানো মানে এত বড় ছেলেকে বিশ্বাস করবা না, ধরে বেঁধে স্নান করাতে হয়। প্রায় দিনই ওর সাথে আমার ঝগড়া লেগে যায়। ভালো করে স্নান করবে না, গায়ে হাতে সাবান দেবে না, এতটা পাজি। জানি না সব ছেলেরা, এই বয়সের ছেলেরা কত সুন্দর নিজের যত্ন করে, নিজের স্কিনের যত্ন করে, কিন্তু আমার ছেলেটা একদমই উল্টা। দেখলে না সেদিনকার জোর করে নিয়ে গেছি দাড়ি দুড়ি কাটাতে। আমি বলি তো, তুই কোথা থেকে এসছিস রে এত জঙ্গলি। তো এই নিয়ে লেগে যায় মা আর ছেলের মধ্যে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এটা হয়ে গেল মোটামুটি। খেতে বসছি, আর কি, আজ রাখছি এই পর্যন্তই।